আমি চিন্ময় কৃষ্ণ দাস। কে এই চিন্ময়? কেন তিনি কারাগারে? পুরো নাম চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ব্যক্তি তিনি। রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাকে গ্রেপ্তার করার পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে একজন আইনজীবী, আহত হয়েছেন অন্তত 20 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ করেছে। চিন্ময়ের গ্রেপ্তারের ঘটনায় ভারত সরকার থেকেও উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকারের পক্ষ থেকে ঢাকা চট্টগ্রামে মোতায়েন করা হয়েছে 10 প্লাটুন বিজিবি। সারা দেশে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কিন্তু প্রশ্ন হলো, কে এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, আর কেনই বা তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হলো? আসুন জেনে নেওয়া যাক এসব প্রশ্নের উত্তর। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আসল নাম চন্দন কুমার ধর, তবে ভক্তরা তাকে ডাকেন চিন্ময় প্রভু নামে। 6 বছর বয়স থেকেই চিন্ময় প্রভুর পারমার্থিক জীবনের সূচনা ঘটে। মাতা জগদেশ্বরী তথা কালী মায়ের প্রতি ছোটবেলা থেকেই তার বিশেষ অনুরাগ। তিনি পারমার্থিকতা অনুশীলন করেছেন একজন মায়াবাদী যোগীর তত্ত্বাবধানে। এভাবে ধীরে ধীরে কৃষ্ণের আরাধনায় বিশেষ মনোযোগী হয়ে ওঠেন। এরই ধারাবাহিকতায় ধর্মীয় অনুশীলনের পাশাপাশি বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হতে থাকেন। বর্তমানে তিনি চট্টগ্রামের হাটাজারির পণ্ডরিক ধামের অধ্যক্ষ ও বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকনের অন্যতম সংগঠক ছিলেন চিন্ময়। ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। যদিও 8 নভেম্বর ঢাকায় একটি সংবাদ সম্মেলন করে ইসকন জানিয়েছিল যে চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে চিন্ময় কৃষ্ণ দাসের আটকের বিষয়ে ভারতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দিয়েছে ইসকন। তিনি বাংলাদেশে ইসকনের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে উল্লেখ করে অবিলম্বে মুক্তি দেওয়ারও আহ্বান জানানো হয়েছে। ইসকনের সাথে সন্ত্রাসবাদের যেসব অভিযোগ তোলা হয়েছে তার কোনো ভিত্তি নেই বলেও ওই বিবৃতিতে বলা হয়েছে। ধর্মীয় আধ্যাত্মবাদ চর্চাকারী এক ব্রহ্মচারীকে কেন গ্রেপ্তার হলো, এ নিয়েও অনেকেই প্রশ্ন করেছেন। 24 নভেম্বরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে। 1 মাস আগে হওয়া এই মামলায় জাতীয় পতাকার উপরে ধর্মীয় পতাকা উত্তোলন করার অভিযোগ আনা হয়েছে চিন্ময় দাসের বিরুদ্ধে। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত 25 অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে মামলা করা হয়। চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহিতার মামলাটি করেন বিএনপি নেতা ফিরোজ খান। এরপরই বিএনপির ওই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। মামলার এজাহারে বলা হয়, বাংলাদেশের জাতীয় পতাকার প্রতি অসম্মান প্রদর্শন করে অবমাননা করে আগে টানানো জাতীয় পতাকার উপর সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে সেখানে স্থাপন করে দেয়, যা একটি স্বাধীন রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকারের শামিল। আসামিরা দেশের ভেতর অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অকার্যকর করার তথা রাষ্ট্রদ্রোহ কর্মে লিপ্ত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে চিন্ময় দাসকে গ্রেপ্তার ও জামিন নামঞ্জুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সাথে চিন্ময় দাসকে গ্রেপ্তারের ঘটনায় সংখ্যালঘুদের শান্তিপূর্ণ প্রতিবাদে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের সরকারকে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের শান্তিপূর্ণ সমাবেশের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের আহ্বানও জানিয়েছে ভারত সরকার।